নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে, কেন কি আমরা যারা ইনভেস্টার আছি, যারা আর কি অ্যাকচুয়ালি ইনভেস্ট করি, ঠিক আছে, তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কেন কি আজকে কিছু কোয়ার্টার ফোরের আর কি রেজাল্ট দেখাবো, কিছু কোম্পানির কিছু স্টকসের, ঠিক আছে, যেগুলো আর কি বিজনেস কেমন চলছে সেটা থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোয়ার্টারলি কেমন আর কি বিজনেস চলছে, ঠিক আছে। তো যারা ইনভেস্টমেন্ট করে তাদের বেসিক্যালি কিন্তু মানে যে কোনো কোম্পানির ওপরে বিজনেস মানে ইনভেস্ট করবে, সেই কোম্পানি যদি বিজনেস ভালো না চলে, বিজনেস যদি ঠিকঠাক না হয়, তাহলে তো সেটাতে ইনভেস্ট করাটা বেকার, ঠিক কি না? তো এই ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু আমাদের দেখতে হয় কোনো কোম্পানির বিজনেস বা ব্যবসা কেমন চলছে, ঠিক আছে। তো আজকে বেসিক্যালি আমি দেখাবো কোয়ার্টারলি কতগুলো আর কি রেজাল্ট এসছে, রিপোর্ট বেরিয়েছে, রেজাল্ট বেরিয়ে গেছে। তো আমি সেই কোয়ার্টারলি আর কি রেজাল্টগুলো দেখাবো। কোয়ার্টার ফোরের যে রেজাল্টগুলো বাকি ছিল সেই রেজাল্ট কিন্তু বেরিয়েছে অনেক কটা কোম্পানিরই, ঠিক আছে, অনেক কটা শেয়ারেরই আর কি রেজাল্ট বেরিয়েছে, কিন্তু যেগুলো আর কি অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি স্ট্রং যেসব শেয়ারগুলো, সেই শেয়ারগুলোরই কিন্তু আমি আজকে আপনাকে কয়েকটা আর কি দেখাচ্ছি। এরকম অনেক কটাই বেরিয়েছে, কয়েকটা আজকে দেখাচ্ছি, কয়েকটা আবার নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো কোয়ার্টার ফোরের রেজাল্ট, ঠিক আছে। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের শেয়ার মার্কেটে ইনফরমেশনই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। চলুন বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলায় পাশে থাকুন সবার সাথে। তো প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে জিলেট জিলেট ইন্ডিয়া। এখন দাম চলছে কত? 6,668 টাকা। রিসেন্টলি কী হচ্ছে, 7.42% একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। কোম্পানি মার্কেট ক্যাপ দেখুন 21,731 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, আমি ভিডিওটাতে আরেকটা জিনিস বলে দিই আপনাদের। ভিডিওটা আমি যতক্ষণ চলবে মাঝে মাঝে কিন্তু আর কি আমি কতগুলো নিউজ দেখাবো, কতগুলো শেয়ারের, ঠিক আছে, কতগুলো শেয়ারের কিছু আর কি নিউজ আছে, সেই নিউজগুলোর জন্য কিন্তু শেয়ারগুলো ওপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে, ঠিক আছে। তো সেই রকমই কিছু আমি নিউজ কিন্তু দেখাবো। ভিডিওটা যত চলবে আমি মাঝে মাঝে ভিডিওটার দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো ভিডিওটা একটু স্কিপ না করে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি দেখুন। আশা করি অ্যাজ এ ইনভেস্টার হিসাবে আপনি আর কি প্রফিট পাবেন, ঠিক আছে। তো দেখুন, আপনি প্রফিট কামাতে এসেছেন, যদি একটু সময় না দেন ভিডিওগুলো না দেখে বা না শেখার জন্য, তাহলে কিন্তু আপনি শিখতে যদি না পারেন তাহলে কিন্তু প্রপার আপনি প্রফিট করতে পারবেন না, ঠিক আছে। তো এই কারণে একটু সময় দিন ভিডিওটা দেখার জন্য। দেখার পেছনে খুব বড় বেশি ভিডিও হবে না, ঠিক আছে, বাট যেটুকু হবে পুরোটা স্কিপ না করে দেখুন। আশা করি আপনি অনেকটাই প্রফিট পাবেন বা অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। তো আমি জিলেট ইন্ডিয়ার আপনাকে কোয়ার্টারের রেজাল্টটা দেখিয়ে দিই আগে। দেখুন, মার্চ 2024 কোয়ার্টারের রেজাল্ট এসে গেছে। সেলস দেখবো কোম্পানির বিক্রি আগের বছরের থেকে, মানে আগের কোয়ার্টারে ছিল 639 কোটি, এই কোয়ার্টারে হচ্ছে 681 কোটি। তার মানে বিক্রি বেড়েছে কোম্পানির। খরচ আগের কোয়ার্টারে ছিল 484 কোটি, এই কোয়ার্টারে হচ্ছে 520 কোটি। তার মানে খরচটাও বেশি আছে, কিন্তু যদি তুলনা করেন বিক্রির সাথে খরচ, তাহলে কোম্পানির বিক্রি বেশি, সেলস বেশি, সেই তুলনায় এক্সপেন্সেস বা খরচ কম, তাহলে কোম্পানির জন্য এটা একটা ভালো দিক, ঠিক আছে। আচ্ছা, যদি আমি প্রফিট দেখাই, কোম্পানির নেট প্রফিট যদি দেখাই, আগের বার ছিল প্রফিট হচ্ছে 104 কোটি, এবার হচ্ছে 99 কোটি, ঠিক আছে। বাড়বে কমবে এরকমই হয় প্রফিট, ঠিক আছে। বাট প্রফিট করছে, লস হচ্ছে না, এটাই হচ্ছে বড় কথা। তো আমি যদি আপনাকে এবার বছরের রেজাল্টটা দেখাই, তাহলে বছরের রেজাল্টে কী হলো, বিক্রি যদি দেখি, বিক্রি আগের বছরের ছিল 2,477 কোটি, এবছরের বিক্রি হয়েছে 2,607 কোটি টাকা, ঠিক আছে, বেড়েছে তার মানে। আচ্ছা, খরচ আগের বছর ছিল 1,937, মানে আগের কোয়ার্টারে ছিল 1,937, এই কোয়ার্টারে 2,011 কোটি টাকা। তুলনা করলে বিক্রি বেশি, খরচ কম, এটাও তার মানে ভালো দিক আছে। আচ্ছা, যদি আমি এবার প্রফিট দেখাই, বছরে ইয়ারলি প্রফিট যদি দেখাই, আগের কোয়ার্টারে ছিল আগের বছরে ছিল 356 কোটি টাকা, আর বছর হচ্ছে 387 কোটি টাকা। দেখুন, ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু বছরে কিন্তু প্রফিটটা বেড়েছে, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছেন শেয়ারটা কিন্তু কোনো মানে প্রবলেম নেই, শেয়ারটা কিন্তু ভালো আছে। হ্যাঁ, কোয়ার্টারলি একটু কমে গেছে প্রফিটটা, বাট ইয়ারলি কিন্তু শেয়ারটা প্রফিট আবার বেড়ে গেছে, ঠিক আছে। আর সবথেকে ভালো জানেন কি, এই শেয়ারটা দাঁড়ান দেখাচ্ছি। দেখুন, শেয়ারটার ধার বাকি বা বড়োইং কিন্তু জিরো, কোনো ধার বাকি নেই শেয়ারটা। সবথেকে ভালো জিনিস হচ্ছে জিলেটের কোনো ধার বাকি নেই, বড়োইং কিন্তু জিরোই, ঠিক আছে। আচ্ছা, যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, দেখুন চার্ট প্যাটার্ন যদি দেখেন, আপনি কিন্তু রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে এক বছরে দেখুন অনেকবার প্রফিট করতে পারতেন, ঠিক আছে। এই দেখুন, আমি যেগুলো মার্ক করছি, এই জায়গাগুলোতে আপনি কিন্তু প্রফিট করতে পারতেন। এখন দেখুন উপরের দিকে আছে, তো এখন ইনভেস্টমেন্ট করার কোনো জায়গায় নেই। যখন নিচের দিকে নামবে তখন কিন্তু আপনি অল্প 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 করে শেয়ারে ইনভেস্ট করবেন। তারপর যখন শেয়ারটা উপরের দিকে উঠবে তখন কি সব কটা শেয়ার বিক্রি করে দেবেন,
ঠিক আছে। এরকম করে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে। রিভার্স ফর্মুলাটা কি, নতুনদের জন্য বলছি, যারা পুরনো তারা জানেন, নতুনদের জন্য বলছি যারা আর কি নতুন আসছেন চ্যানেলে। তো রিভার্স ফর্মুলা এমনই একটা ফর্মুলা যে কোম্পানি মানে ফান্ডামেন্টাল রাইট থাকে, কোম্পানি রাইট হলে সেখান থেকে কিন্তু আপনি শিওর প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো আমি ডিসক্রিপশানে গিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওটার, আপনি চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, শিখতে পারেন কীভাবে সেই স্ট্র্যাটেজিটা কাজ করে, কীভাবে ফর্মুলাটা কাজ করে। তো এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, জিলেট দেখিয়ে দিলাম, চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে বিড়লা সফট। ঠিক আছে, এটাও কিন্তু ভালো শেয়ার একটা, এটারও কোয়ার্টার ফোর রেজাল্ট এসে গেছে, দেখিয়ে দিচ্ছি। দাম আছে এখন 650 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 3.65% লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 17,948 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। তো আমি যদি আপনাকে কোয়ার্টারের রেজাল্টটা দেখাই, তো এই কোয়ার্টারের রেজাল্ট দেখুন, সেলস যদি বিক্রি দেখি কোম্পানির, আগের কোয়ার্টারে ছিল 1,343 কোটি টাকা, এই কোয়ার্টারে হয়েছে 1,363 কোটি টাকা। তার মানে কি বিক্রি বেড়েছে কোম্পানির। আচ্ছা, খরচ আগের কোয়ার্টারে ছিল 1,129 কোটি টাকা, এই কোয়ার্টার হলো 1,141 কোটি টাকা। তাহলে বিক্রি মানে খরচও বেড়েছে, বিক্রিও বেড়েছে। কিন্তু তুলনা করে যদি দেখেন আপনি, তাহলে দেখবেন আপনার বিক্রিটা বেশি, খরচ কম, সেলস বেশি, এক্সপেন্সেস কম। তাহলে কি এটা ভালো দিক কোম্পানির জন্য। আচ্ছা, যদি আপনাকে প্রফিট দেখায় কোম্পানির, যদি আমি প্রফিট দেখাই, আগের কোয়ার্টারে ছিল 161 কোটি, এই কোয়ার্টারে হলো 180 কোটি টাকা। তার মানে কি প্রফিট কিন্তু বাড়লো এই ক্ষেত্রে। ঠিক আছে, বিড়লা সফটের প্রফিট এই কোয়ার্টারে বাড়লো কিন্তু। তাহলে যদি বছর ইয়ার অন ইয়ার বেসিসে আমি রিপোর্ট দেখাই, তাহলে রিপোর্ট কি দাঁড়ালো, কোম্পানি বিক্রি আগের বছরে ছিল 4,795 কোটি টাকা, এই বছরে হলো 5,278 কোটি টাকা। তার মানে বাড়লো, সেলস বাড়লো, বিক্রি বাড়লো। আচ্ছা, খরচ বা এক্সপেন্সেস আগের বছরে ছিল 4,273 কোটি টাকা, এবছরে হলো 4,442 কোটি টাকা কোম্পানি হচ্ছে খরচ হলো। ঠিক আছে, কিন্তু তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, খরচ কম, তার মানে ঠিকঠাক আছে, ভালো দিক। আচ্ছা, প্রফিট দেখায় আপনাকে। প্রফিট যদি দেখেন আপনি, আগের বছরে ছিল 332 টাকা, এই বছরে কি প্রফিট হলো 624 কোটি টাকা। ঠিক আছে, তার মানে কি প্রফিট কী হলো, প্রফিট ইয়ার অন ইয়ার বেসিসেও কিন্তু বাড়লো। তার মানে কোম্পানিটা একদম ঠিকঠাক প্রফিট করছে। ঠিক আছে, বিজনেস ভালো চলছে কোম্পানির। আচ্ছা, চার্ট প্যাটার্ন যদি এক বছরের দেখায়, দেখুন এইরকম জায়গায় একটা টাচ করে কিন্তু এখন কিন্তু লোয়ার সার্কিট মেরেছে। তো আপনি যদি চান রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে, তাহলে খুবই ভালো সুযোগ আছে। আমার কথা শুনে দেখুন, খুব ভালো সুযোগ আছে, আপনি কিন্তু প্রথম ট্রেডটা মারতে পারেন। ঠিক আছে, যদি আপনি ইনভেস্ট করতে চান বিড়লা সফটে, আপনি নিজে একবার অ্যানালিসিস করে নেবেন। আপনার যদি মনে হয় কি এটাতে ইনভেস্ট করা যেতে পারে, তাহলে আপনি কিন্তু এখন প্রথম আর কি ট্রেডটা মারতে পারেন, সুযোগটা কিন্তু ভালো আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট শেয়ারটা দেখানোর আগে আমি একটা নিউজ দেখিয়ে দিই। ঠিক আছে, নিউজটা হচ্ছে ভেল মানে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেডের সম্পর্কে। ঠিক আছে, তো ভেল কিন্তু একটা রিসেন্টলি একটা রেলওয়ের সাথে একটা এগ্রিমেন্ট করেছে। ঠিক আছে, দেখুন কি ভেল কী হয়েছে, কোম্পানি এন্টার্স ইনটু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এগ্রিমেন্ট উইথ হিমা ফর রেলওয়ে সিগন্যালিং বিজনেস। ঠিক আছে, রেলওয়ে সিগন্যালিং বিজনেসের জন্য কিন্তু হিমার সাথে একটা পার্টনারশিপ করেছে, এগ্রিমেন্ট পার্টনারশিপ করেছে। ঠিক আছে, তো এই নিউজটা বেরোনোর পরেই দেখুন কিন্তু আপার সার্কিট মেরেছে শেয়ারটা একটা। ঠিক আছে, বলে দিলাম যাদের কাছে শেয়ারটা আছে, নিউজটা দেখিয়ে দিলাম। এবার আপনারা জানেন কি করতে হবে না করতে হবে, এবার আপনারা জানেন। আমি কিন্তু ইয়েটা আপনাকে নিউজ মানে খবরটা আপনাকে দেখিয়ে দিলাম। এবার কিন্তু ভালো সুযোগ এসছে, মানে ভালো খবর এসছে বেলের জন্য। এটা আর নতুন আর কি সিগন্যালিং বিজনেসের জন্য সরকারি মানে রেলওয়ে তো সরকারি জানেন আপনারা, তো ভালো একটা এগ্রিমেন্ট হয়েছে, নিউজটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট শেয়ারটা হচ্ছে ইউকো ব্যাঙ্ক। ইউকো ব্যাঙ্কেরও আর কি রেজাল্ট বেরিয়ে গেছে কোয়ার্টার ফোরের। ঠিক আছে, এখন শেয়ার প্রাইস চলছে 57 টাকা 30 পয়সা। রিসেন্টলি কী হচ্ছে, 2.05% লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 68,508 কোটি টাকা। ঠিক আছে, আচ্ছা এবার আপনাকে কোয়ার্টারের রেজাল্টটা দেখাই। মানে এই কোয়ার্টারের রেজাল্টে কী হলো, রেভিনিউ কীরকম জেনারেট করলো। আগের কোয়ার্টারে ছিল 5,552 কোটি টাকা, এই কোয়ার্টারে হলো 5,860 কোটি টাকা, তার মানে বাড়লো। আচ্ছা, খরচ এক্সপেন্সেস আগের কোয়ার্টারে ছিল 2,072 কোটি টাকা, এই কোয়ার্টারে হলো 2,507 কোটি টাকা। ঠিক আছে, তো যদি আমি তুলনা করি, তাহলে কি কোম্পানির রেভিনিউ বেশি আছে, সেই তুলনায় কোম্পানি খরচ কম আছে, এক্সপেন্সেস কম আছে, তাহলে কোম্পানির এটা ভালো দিক। আচ্ছা, প্রফিট যদি দেখি, কোম্পানি প্রফিট আগের কোয়ার্টারে ছিল 505 কোটি টাকা, এই কোয়ার্টার হলো 2,301 কোটি টাকা। ঠিক আছে, তার মানে অনেকটা বেড়ে গেছে কোম্পানি প্রফিট, কিন্তু মানে বিরাট বেড়ে গেছে। ঠিক আছে, আর যেহেতু ব্যাঙ্কিং সেক্টর, এনপিএটা দেখবো, ক্রস এনপিএ দেখুন আগের বারের থেকে কিন্তু কমেছে, তার মানে ভালো দিক এটা। ক্রস এনপিএটা কমেছে, নেট এনপিএ সেটাও কিন্তু কমেছে, এটাও কিন্তু ভালো দিক। ঠিক আছে, খুবই ভালো দিক। কোনো ব্যাঙ্কিং সেক্টরের জন্য নেট এনপিএটা মানে নেট এনপিএ গ্রস এনপিএটা কমাটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ। ঠিক আছে, আচ্ছা যদি তাহলে বছরের রেজাল্ট দেখাই, তাহলে কী হলো বছরের রেজাল্ট, রেভিনিউ কী হলো, আগের বছরে ছিল 17,651 কোটি টাকা, এবছরে হলো 21,854 কোটি টাকা। ঠিক আছে, তার মানে বাড়লো।
আচ্ছা, এক্সপেন্সেস খরচ আগের বছরে ছিল 6,729 কোটি, এবছর হলো 8,797 কোটি, ঠিক আছে। আচ্ছা, প্রফিট যদি দেখায় আপনাকে, তো কোম্পানি প্রফিট আগের বছর ছিল 1,862 কোটি, এবছরে হলো 3,435 কোটি টাকা। তার মানে কি প্রফিট কিন্তু কোয়ার্টার ইয়ার দুটোতেই কিন্তু প্রফিট বেড়েছে, তার মানে কিন্তু কোম্পানির জন্য একটা ভালো দিক, ঠিক আছে। ইউকো ব্যাংক যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই, চার্ট প্যাটার্ন দেখুন, এটাতে যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন সেটাতেও কিন্তু প্রফিট পাবেন, আবার কিন্তু আপনি চাইলে কিন্তু এটাতে লং টার্মেও কিন্তু প্রফিট পাবেন। খুবই ভালো শেয়ার, ঠিক আছে। দেখুন এখানেও একটা প্রফিট দিয়েছে আপনাকে, এখন একটা লোয়ার সার্কিট মেরেছে নিচের দিকে। আপনি যদি লং টার্মে চান, মিনিমাম 7 বছর যদি ইনভেস্ট করে রাখতে চান, তাহলে এখন ভালো একটা সুযোগ আছে, তো আপনি ইনভেস্ট করে দিতে পারেন কিন্তু, ঠিক আছে। দেখিয়ে দিলাম ইউকো ব্যাংক, ছোটো শেয়ার কিন্তু খুব ভালো শেয়ার। চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট শেয়ারটা দেখানোর আগে একটা নিউজ দেখিয়ে দিই। ইউকো ব্যাংকে আর কি ডিভিডেন্ড আর কি ঘোষণা করেছে, ঠিক আছে। কত টাকা দেবে? 0.28 রুপিস পার ইকুইটি শেয়ার। আপনি যদি ডেলিভারিতে ইনভেস্ট করেন, ইনভেস্টমেন্ট করে রাখেন ইকুইটিতে, তাহলে প্রত্যেক শেয়ার প্রতি আপনি 0.28 টাকা, মানে 28 টাকা মানে হচ্ছে 280 পয়সা করে কিন্তু একটা শেয়ারের প্রতি আপনি ডিভিডেন্ড পাবেন, ঠিক আছে। তো আপনি এরকমই মানে ডেট কবে আছে, ঠিক আছে, মানে কোন ডেটে আছে না আছে এগুলো যদি জানতে চান, ঠিক আছে, তাহলে আপনার একটা কমেন্ট, মানে একটা কাজ করুন, কমেন্টে গিয়ে লিখে দিন ডিভিডেন্ড শেয়ার, ঠিক আছে, এরকম বলে একটা কমেন্ট করে দিন ডিভিডেন্ড শেয়ার বলে। তো ডিভিডেন্ড শেয়ার বলে লিখুন, আমি মানে নেক্সট ভিডিওটাতে আপনাদের একটা ভিডিও দিয়ে দেবো, যেটাতে আর কি কোন কোন শেয়ারগুলো আর কি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, কত টাকা ডিক্লেয়ার করেছে, কবে সেই ডিভিডেন্ডগুলো দেবে, ঠিক আছে, সেইগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। আপনারা কমেন্টে একটা ডিভিডেন্ড শেয়ার লিখে দিন যদি চান সেই ভিডিওটা, ওকে। তো আমি ইউকো ব্যাংকের একটা দেখিয়ে দিলাম, 0.28 রুপিস কিন্তু ডিভিডেন্ড আর কি ডিক্লেয়ার করেছে, ঠিক আছে। এবার চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। ওকে, নেক্সট শেয়ারটা হচ্ছে এক্সাইড, ঠিক আছে, এক্সাইড ইন্ডাস্ট্রিজ। এখন যদি আপনি শেয়ার প্রাইস দেখেন, তাহলে সেটা হচ্ছে 472 টাকা। রিসেন্টলি কী হচ্ছে, 3.70% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 40,154 কোটি টাকা, কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, এবার চলুন রেজাল্টটা দেখাই। আচ্ছা, এই এক্সাইডের কিন্তু একটা নিউজ বেরিয়েছে, নিউজ এসছে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি প্রথমে আগে রিপোর্টটা দেখিয়ে দিই, রেজাল্টটা দেখিয়ে দিই, রেজাল্টটা দেখানোর পরে আমি নিউজটা দেখিয়ে দিচ্ছি কী নিউজ এসছে। আচ্ছা, সেলস কী হয়েছে, কোম্পানি বিক্রি আগের কোয়ার্টারে কত ছিল? 3,980 কোটি, এই কোয়ার্টারে হয়েছে 4,173 কোটি, তার মানে কোম্পানি বিক্রি বেশি কোটি টাকার করেছে, ঠিক আছে। আচ্ছা, খরচ হচ্ছে আগের কোয়ার্টারে ছিল 3,548 কোটি, এই কোয়ার্টারে হয়েছে 3,725 কোটি টাকা। তুলনা করলে কি কোম্পানি হচ্ছে বিক্রি বেশি, খরচ কম, তার মানে ভালো দিক কোম্পানির জন্য। আচ্ছা, এবার যদি প্রফিটটা দেখি, কোম্পানি কীরকম প্রফিট কামিয়েছে আগের কোয়ার্টারের তুলনায়। আগের কোয়ার্টারে ছিল 203 কোটি, এই কোয়ার্টারে হচ্ছে 186 কোটি টাকা, ঠিক আছে। তো এই কোয়ার্টারে আর কি প্রফিটটা একটু কম এসছে, কিন্তু বিজনেস ভালো আছে, ঠিক আছে, লস করেনি এটুকু বলতে হবে, ঠিক আছে। প্রফিটটা একটু কম এসছে বাট লস করেনি। আচ্ছা, আমি যদি বছরের রেজাল্ট দেখাই আপনাকে, তাহলে বিক্রি কত হলো আগের বছরের তুলনায়? আগের বছর হচ্ছে 15,078 কোটি, এবছর হচ্ছে 16,770 কোটি। খরচ আগের বছরে ছিল 13,485, এবছরে 14,953 কোটি। আচ্ছা, বছরের আর কি যদি আপনাকে প্রফিট দেখাই, প্রফিট দেখুন, আগের বছরে ছিল 823 কোটি, এবছরে কিন্তু প্রফিটটা বেড়ে হয়েছে 883 কোটি টাকা, ঠিক আছে। তাহলে আগের বছরের থেকে কি প্রফিটটা বছরে কিন্তু ইয়ারলি বেসিসে প্রফিটটা বেড়েছে, ঠিক আছে। তার মানে কোম্পানি ওকে আছে, কোনো প্রবলেম নেই, বিজনেস ভালো চলছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আপনাকে আমি এক্সাইডের চার্ট প্যাটার্ন দেখাই, এখন কিন্তু একটা অল টাইম হাই টাচ করেছে, ঠিক আছে। দেখুন, দেখতেই পাচ্ছেন অল টাইম হাই কিন্তু টাচ করেছে। তো আপনারা যদি চান এখন ইনভেস্ট করতে, তখন এখন ওয়েট করে যান। বারবার বলছি, এক্সাইডে কিন্তু এখন ইনভেস্ট করার দরকার নেই। এক্সাইড কিন্তু অনেক উপরে আছে শেয়ারটা, এবার কিন্তু নিচের দিকে দম করে পড়তে পারে, ঠিক আছে। বারবার বলে দিচ্ছি, এবার বাকিটা আপনার বিবেচনা, ঠিক আছে, আমি বলে দিলাম, ঠিক আছে। একটু নিচের দিকে নামুক, নামার পরে গিয়ে তারপরে গিয়ে ইনভেস্ট করবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন ইনভেস্ট করার এক্সাইডে অন্তত দরকার নেই। তবে হ্যাঁ, একটা নিউজ এসছে, নিউজটা ভালো এসছে, সেটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। আচ্ছা, এক্সাইডের নিউজটা কী এসছে? এক্সাইডের নিউজটা এসছে, কোম্পানি সিইও সেজ, কি বলেছে, লিথিয়াম আয়ন সেল ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট ইজ প্রসেসিং ওয়েল অ্যান্ড ইজ এক্সপেক্টেড টু বি কমিশনড উইদিন ডিফাইন্ড টাইমলাইন্স। মানে যে আর কি একটা প্রজেক্ট চালু করেছিল এক্সাইড, ঠিক আছে, কি একটা এই লিথিয়াম আয়ন সেল ম্যানুফ্যাকচার করার, ঠিক আছে। এই প্রজেক্টটা কিন্তু ভালোই চলছে, প্রসেসিং ওয়েল মানে কি ভালোই চলছে, সেই প্রজেক্টের কাজবাজ ভালোই চলছে, এবং প্রজেক্টটা শুরু হয়ে যাবে কবে, যবে আর কি টাইমলাইন দিয়েছে, সেই টাইমলাইনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে কাজটা, ঠিক আছে। তো এই জন্য দেখুন, শেয়ারটা কিন্তু 3.70% আপার সার্কিট মেরেছে, কিন্তু যেহেতু অনেকটা ওপরে আছে, সেই কারণে কিন্তু শেয়ারটা কিন্তু পড়তে পারে,
খবরটা বেরোনোর সাথে সাথে কিন্তু একদম টক করে ওপরের দিকে উঠে গেছে, ঠিক আছে। তো এই টাইমে আর কি বেসিক্যালি যারা আর কি নর্মাল রিটেলার ইনভেস্টার আছে তারা কিন্তু এই টাইমে ভুল করবে কি, এই খবরটা দেখবে, খবরটা দেখেই গিয়ে কিন্তু তারা ইনভেস্ট করা শুরু করে দেবে। এবার তারা কী করবে, মানে তারা দেখবেও না যে একদম ওপরে গিয়ে কিনছে তারা। এবার যখন ওই ওপরে গিয়ে কিনে নেবে, এবার যখন নিচের দিকে নামতে থাকবে তখন কিন্তু তারা বিপদে মুখে পড়ে যাবে, তখন কিন্তু লস হতে থাকবে, ঠিক আছে। তো এই কারণে একটু ওয়েট করে যান, ঠিক আছে। এক্সাইড এখন ইনভেস্ট করার দরকার নেই। হ্যাঁ, শেয়ারটা আস্তে আস্তে উপরের দিকেই যাবে, উপর নিচ করতে করতে উপরের দিকে যাবে, কিন্তু যেহেতু এখন অনেকটা উপরে আছে ওই কারণে আমি মানা করছি এখন ইনভেস্ট করতে, ঠিক আছে। খবর খুব ভালো এসছে, আর বাকি ইনভেস্টারের মধ্যে মানে মতো যেন বোস ইনভেস্টমেন্টের চ্যানেলের যারা ইনভেস্টার আছে তারা যেন ভুল না করে, এই জন্য কিন্তু আপনাদের আমি আগে অ্যালার্ট করে দিলাম, ঠিক আছে। চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট শেয়ারটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এটাও একটা ভালো শেয়ার, ঠিক আছে। এখন দাম চলছে 169 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 4.47% ডাউন সার্কিট। মার্কেট ক্যাপ কোম্পানি 2,38,437 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। এবার আপনাকে আমি কোয়ার্টারলি মানে যে রেজাল্ট এসেছে সেটা দেখাচ্ছি। কোয়ার্টার রেজাল্টটা, সেলস কোম্পানি বিক্রি কী হয়েছে, বিক্রি হচ্ছে আগের বছরের তুলনায় দেখুন, আগের বছর ছিল 1,906 কোটি টাকা আগের কোয়ার্টারে আর কি বিক্রি হয়েছে। এই কোয়ার্টারে বিক্রিটা একটু কম হয়েছে। এই কোয়ার্টারে বিক্রি হচ্ছে 1,98,650 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, খরচ হচ্ছে আগের কোয়ার্টারে ছিল 1,83,330 কোটি টাকা। এই কোয়ার্টারে হলো 1,86,679 কোটি টাকা, ঠিক আছে। তুলনা করলে বিক্রি বেশি, খরচ কম, তার মানে ভালো দিক। এবছর বিক্রিটা একটু কম হয়েছে কিন্তু বিক্রি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রফিট যদি দেখি আমি, আগের কোয়ার্টারে প্রফিট ছিল 9,225 কোটি টাকা। এই কোয়ার্টারে প্রফিট হলো 5,488 কোটি টাকা, ঠিক আছে। তো কোয়ার্টারের প্রফিটটাও কিন্তু কম হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, প্রফিট করেছে কোম্পানি, ঠিক আছে। এবার বছরে যদি আপনাকে রিপোর্ট দেখায়, বছরের রেজাল্ট দেখায় যদি, তাহলে সেটা হচ্ছে সেলস আগের মানে বছরে ছিল 8,41,756 কোটি টাকা। এই বছরে হচ্ছে বিক্রি হয়েছে কোম্পানির 7,76,352 কোটি টাকা, ঠিক আছে। তো এটা তো আর কি বিক্রি কমেছে, ঠিক আছে। সেই তুলনায় খরচ দেখি যদি, খরচটা দেখুন কমেছে আগের বারের তুলনায়। আগের বার খরচ ছিল আগের বছর 8,11,010 কোটি টাকা। এই বছরে হচ্ছে খরচ হয়েছে আপনার 7,761 কোটি টাকা, ঠিক আছে। তো এবার যদি আমি প্রফিট দেখাই আপনাকে, কোম্পানি কীরকম প্রফিট করছে, আগের বছরে প্রফিট ছিল 11,704 কোটি টাকা। এই বছরে প্রফিটটা দেখুন, প্রফিট কিন্তু বেড়েছে বছরে 43,161 কোটি টাকা, ঠিক আছে। তার মানে কি বছরে ইয়ারলি কিন্তু প্রফিটটা বেড়েছে কোম্পানির, তার মানে এটা কিন্তু কোম্পানির জন্য একটা ভালো দিক, ঠিক আছে। দেখিয়ে দিলাম। এবার এক বছরের চার্ট প্যাটার্ন যদি দেখায় আপনাকে ইন্ডিয়ান অয়েলের, তাহলে দেখুন মোটামুটি এরকম একটা লেভেলে ছিল, তারপরে কিন্তু একটু নিচের দিকে নেমেছে, এখন একটা লোয়ার সার্কিট মেরেছে, নিচের দিকে আছে। তো আপনি চাইলে কিন্তু এখন ইনভেস্ট করতে পারেন, প্রথম ট্রেডটা চাইলে কিন্তু আপনি মারতে পারেন, ঠিক আছে। আর যদি চান আপনি লং টার্মে ইনভেস্ট করতে, তাহলেও কিন্তু এখন কিন্তু লং টার্মের জন্য ইনভেস্ট করে ফেলে রাখতে পারেন, সুযোগ ভালো আছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম ইন্ডিয়ান অয়েল। চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। এখন যদি আপনি শেয়ার প্রাইস দেখেন, তাহলে শেয়ার প্রাইস হচ্ছে 67 টাকা 20 পয়সা। রিসেন্টলি কি হচ্ছে 1.39% লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 58,379 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, কোয়ার্টারের যদি রেজাল্ট দেখায় আপনাকে, এই কোয়ার্টারে রেভিনিউ কি জেনারেট করেছে, আগের কোয়ার্টারে ছিল 7,842 কোটি টাকা। এই কোয়ার্টারে মানে রেভিনিউ হলো আপনার 8,371 কোটি টাকা, ঠিক আছে। তার মানে বেড়েছে রেভিনিউ। আচ্ছা, খরচ হচ্ছে আগের বছর মানে আগের কোয়ার্টারে ছিল 3,377 কোটি টাকা। এই কোয়ার্টার হলো 3,561 কোটি টাকা, ঠিক আছে। তুলনা যদি করেন দেখা গেল কি রেভিনিউ বেশি, খরচ কম, এক্সপেন্সেস কম, তার মানে কোম্পানি এটা ভালো দিক। আচ্ছা, যদি আপনাকে আমি এবার প্রফিট দেখাই, নেট প্রফিট যদি দেখেন, তাহলে হচ্ছে আগের কোয়ার্টারে ছিল 738 কোটি টাকা। এই কোয়ার্টারে হলো 817 কোটি টাকা। তার মানে কি প্রফিট কী হলো কোম্পানির, প্রফিট কিন্তু কোম্পানি বাড়লো, ঠিক আছে। তার মানে ভালো হলো এটা। আচ্ছা, এবার এনপিএ দেখি, যেহেতু ব্যাঙ্কিং সেক্টর, এনপিএ দেখি। এনপিএ কিন্তু আগের কোয়ার্টার থেকে কিন্তু এনপিএ একই আছে, ঠিক আছে। মানে গ্রস এনপিএ যেটা একই আছে, আগের কোয়ার্টারে ছিল 4.50, এই কোয়ার্টারে আছে 4.50, ঠিক আছে। কিন্তু নেট এনপিএ দেখুন, নেট এনপিএ কিন্তু কমে গেছে। নেট এনপিএ আগের কোয়ার্টারে ছিল 1.28%, এই কোয়ার্টার হলো কত 1.24%। তাহলে নেট এনপিএটা কমলো, তার মানে এটা ভালো দিক, ঠিক আছে। আচ্ছা, বছরের কী রেজাল্ট দাঁড়ালো তাহলে, রেভিনিউ আগের বছরের ছিল 25,657 কোটি, এবছরে হলো 30,849 কোটি, ঠিক আছে। আচ্ছা, খরচ আগের বছরে ছিল 12,778 কোটি, এবছরে হলো 13,590 কোটি। কিন্তু খরচ মানে বিক্রি বেশি, খরচ কম, তো ঠিক আছে, সমস্যা নেই।
আচ্ছা, প্রফিট যদি দেখাই, আগের বছরে প্রফিট ছিল 1688 কোটি টাকা, এবছরে প্রফিট হলো 2677 কোটি টাকা। তার মানে কি প্রফিট কি ইয়ার অন ইয়ার বেসিসেও কিন্তু বাড়লো, তার মানে বিজনেস ভালোই চলছে, ঠিক আছে। আচ্ছা, চার্ট প্যাটার্ন এক বছরের যদি চার্ট প্যাটার্ন দেখাই, এই জায়গাটা একটা লোয়ার সার্কিট মেরেছে, যেটাতে আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু অনেকবার প্রফিট কামাতে পারবেন, ঠিক আছে। মোটামুটি 3 থেকে 4 বার আর কি বছরে প্রফিট কামানো যেতে পারে। রিভার্স ফর্মুলাটা একবার দেখে নিন, তাহলে বুঝতে পারবেন কেন বলছি, ঠিক আছে। তো এখন চাইলে আপনি ইনভেস্টও করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। এখন কিন্তু জায়গাটা খুব একটা খারাপও নেই, আবার খুব একটা ভালোও নেই, ঠিক আছে, ন্যাচারাল জোন বলতে পারেন। ইনভেস্ট করাও যেতে পারে, বা আপনি যদি একদম স্ট্রংলি ইনভেস্ট করতে চাইছেন তো একটু ওয়েট করেও যেতে পারেন, ঠিক আছে। আর একটু নিচে নামতে দিন, একটু লোয়ার সার্কিট মেরেছে সেন্ট্রাল ব্যাংক, আর একটু নিচে নামতে দিন। আর যদি আপনি চাইছেন লং টার্মে ইনভেস্ট করতে, তাহলে তো মানে কোনো কথাই নেই, ইনভেস্ট করে রেখে দিন 7 বছরের জন্য, মিনিমাম 7 বছরের জন্য, ঠিক আছে। খুবই ভালো সেক্টর, মানে খুবই ভালো শেয়ার, ফিউচারে গিয়ে আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে। তবে হ্যাঁ, এই যে কোয়ার্টারলি বললাম, যেগুলো কোয়ার্টারলি বিজনেসগুলো চেক করবেন, তাহলেই হবে, ঠিক আছে। লং টার্মে কিন্তু ইনভেস্ট করে রাখতে পারেন, ঠিক আছে। চলুন একটা আপনাকে নিউজ দেখাই এবার। আচ্ছা, এনএইচপিসি কিন্তু একটা কোলাবোরেশন করেছে, ঠিক আছে। কি কোলাবোরেশন করেছে দেখুন, কোলাবোরেট উইথ নরওয়েজিয়ান মানে কোম্পানি ফর ইমপ্লিমেন্টেশন অফ ফ্লোটিং সোলার এনার্জি টেকনোলজি ইন ইন্ডিয়া গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে, ঠিক আছে। এই যে কি ফ্লোটিং সোলার এনার্জি টেকনোলজি ইন ইন্ডিয়া, ঠিক আছে। এই প্রজেক্টটার জন্য কিন্তু কোলাবোরেট করেছে এই যে নরওয়েজিয়ান এই কোম্পানির সাথে, ঠিক আছে, ইমপ্লিমেন্টেশনের জন্য, ঠিক আছে, কোলাবোরেট করেছে। তো এটা খুবই একটা ভালো নিউজ, সরকারি প্রজেক্ট এসছে কোম্পানির কাছে, খুবই একটা ভালো দিক। তো শেয়ারটা কিন্তু এই কারণে দেখুন আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। এনএইচপিসি দেখতে পারেন যাদের কাছে শেয়ারটা আছে, ভালো নিউজ আছে। যদি ইনভেস্ট করতে চান তাহলে এখন করতে হবে না, যেহেতু আপার সার্কিট মেরেছে, কিন্তু ফিউচারে আর কি ভালো দৌড়াবে সেইটা আমি বলে দিলাম, মানে সেইটার জন্য কিন্তু নিউজটা দেখালাম। আপনি যদি ইনভেস্ট করতে চান একটু ওয়েট করুন, একটু নিচে নামতে দিন, কেন কি এখন ওপরের দিকে আছে, ঠিক আছে। এবার হ্যাঁ, যদি আপনি লং টার্মে ধরে রাখতে চান তাহলে আপনাকে ওপর নিচে সব কিছুই দেখতে হবে না, তবে নিচের শেয়ার মানে নিচের দিকে জায়গাগুলোতে কিনলে সুবিধা হয়। বাট এখন খুব একটা ভালো মানে খারাপ পজিশনও আছে তাইও না। আপনি লং টার্মে ইনভেস্ট করলে কিন্তু আপনি সেটাতেও ইনভেস্ট করে রাখতে পারেন, বা আপনি যদি চান একটু ওয়েট করেও যেতে পারেন, একটু নিচে পড়লে তারপরে কিন্তু লং টার্মের জন্য একদম ইনভেস্ট করে রেখে দিতে পারেন এই শেয়ারটাতে, ঠিক আছে। এনএইচপিসির কথা বলছি। চলুন এবার নেক্সট শেয়ারটা দেখাচ্ছি আপনাকে। ওকে, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড। এটাও কিন্তু খুব একটা ভালো কোম্পানি একটা, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস আছে 1664 টাকা। রিসেন্টলি 1.19% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 1,04,280 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, যদি আমি কোয়ার্টারের রেজাল্ট দেখাই আপনাকে, এই কোয়ার্টারের রেজাল্টটা, তাহলে কোম্পানি বিক্রি বা সেলস কত হচ্ছে আগের কোয়ার্টারের তুলনায়। আগের কোয়ার্টারে ছিল 4,414 কোটি, এই কোয়ার্টার হলো 5,442 কোটি টাকা। তার মানে কি সেলস বেড়েছে, কোম্পানি বিক্রি বাড়লো। খরচ আগের কোয়ার্টারে ছিল 3,981 কোটি, এই কোয়ার্টারে হলো 4,807 কোটি টাকা, ঠিক আছে। যদি তুলনা করেন তাহলে কোম্পানি বিক্রি বেশি, সেলস বেশি, এক্সপেন্সিভ বা খরচ কম, তার মানে কোম্পানি এটা ভালো দিক। আচ্ছা, প্রফিট যদি দেখি আমি হ্যাভেলসের, আগের কোয়ার্টারে ছিল 288 কোটি, এই কোয়ার্টারে হলো 444 কোটি টাকা। তার মানে কি কোম্পানি বিক্রি বাড়লো কিন্তু, ঠিক আছে। বিক্রি বাড়লো, এক্সপেন্সিভ বাড়লো, কিন্তু প্রফিটও বাড়লো কিন্তু, ঠিক আছে। আচ্ছা, যদি আমি আপনাকে বছরের রেজাল্টটা দেখাই, তাহলে আগের বছরের তুলনায় বিক্রি কত ছিল। আগের বছরে বিক্রি হয়েছিল 16,911 কোটি, এবছরে বিক্রি হলো 18,590 কোটি টাকা। তার মানে বিক্রি বাড়লো বছরে। খরচটা আগের বছরে ছিল 15,290 কোটি, এবছরে হচ্ছে খরচ হলো 16,747 কোটি, ঠিক আছে। আচ্ছা, প্রফিট যদি দেখায় আপনাকে, প্রফিট আগের বছরে ছিল 1,072 কোটি, এবছরে প্রফিট হলো 1,271 কোটি টাকা। তার মানে কি বছরেও কিন্তু প্রফিটটা বাড়লো, তার মানে কোম্পানি বিজনেস ভালোই চলছে, ঠিক আছে। ওকে, চার্ট প্যাটার্ন হ্যাভেলসের দেখুন, রিভার্স ফর্মুলা দেখুন কতবার আপনি প্রফিট করতেন। এইখানে একটা প্রফিট, 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 মানে 1 2 3 4 5 বার, এক বছরে আপনি 5 বার প্রফিট করতে পারতেন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে। এবার এই জায়গাগুলো কীভাবে ক্যাপচার করবেন, এই অল্প অল্প জায়গাগুলো, সেটার জন্য আপনাকে রিভার্স ফর্মুলাটা দেখতে হবে, ঠিক আছে। তো এখন ইনভেস্টমেন্টের জায়গা নেই, এখন কিন্তু উপরের দিকে আছে। এবার শেয়ারটাকে একটু নামতে দিন, ঠিক আছে, তাহলে কিন্তু প্রফিট করতে পারবেন। এখন ইনভেস্ট করার দরকার নেই হ্যাভেলসে, বারবার বলছি, ঠিক আছে। এখন দরকার নেই, একটু নিচে নামতে দিন, লোয়ার সার্কিট মেরে নিচে নামতে দিন, তারপরে হচ্ছে ইনভেস্ট করবেন, এখন দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। আচ্ছা, আরভিএনএল, ঠিক আছে, আরভিএনএলের রিপোর্ট আসবে, ঠিক আছে, সম্ভবত 15ই মে আরভিএনএলের রিপোর্ট আসবে, ঠিক আছে, সম্ভবত। এখন অবধি যে ডেটটা আর কি ডিক্লেয়ার হয়েছে সেটা হচ্ছে 15ই মে। তো 15ই মে যদি আসে, আমি মানে চ্যানেলে তো পেয়েই যাবেন আপনারা রিপোর্টটা, Q4 রিপোর্টটা আপনারা পেয়েই যাবেন চ্যানেলে, ঠিক আছে।
তো মানে চ্যানেলটা ফলো করুন, আপনি আরভিএনএল এর রিপোর্ট কিন্তু পাবেন। 15ই মে এখন অবধি ডিক্লেয়ার হয়েছে, দেখা যাক কবে আসে। ঠিক আছে, তো ক্যাস্ট্রল ইন্ডিয়াও দেখিয়ে দিচ্ছে আপনাকে। কোয়ার্টার 4 রেজাল্ট এসে গেছে। 211 টাকা শেয়ার প্রাইস। রিসেন্টলি কি হচ্ছে 0.57% লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 20,861 কোটি টাকা। ওকে, আচ্ছা কোয়ার্টার রেজাল্টটা যদি দেখায় আপনাকে, ওকে এই কোয়ার্টার রেজাল্ট কত কি বিক্রি কত হয়েছে, আগের কোয়ার্টারে ছিল 1,264 কোটি টাকা, এই কোয়ার্টারে বিক্রি হলো 1,325 কোটি টাকা, বিক্রি বাড়লো। খরচ আগের কোয়ার্টারে ছিল 935, এই কোয়ার্টারে 1,032, তুলনা করলে বিক্রি বেশি খরচ কম, ভালো দিক কোম্পানির জন্য এটা। ওকে, আচ্ছা প্রফিট যদি দেখা যায়, আগের কোয়ার্টারের প্রফিট ছিল 242 কোটি, এই কোয়ার্টারে প্রফিট হলো 216 কোটি। ঠিক আছে, ওপর নিচ হতেই থাকে প্রফিট, কোনো ব্যাপার না। তো বছরেরটা যদি চেক করি, বছরে কি হলো, বছরে কোম্পানি বিক্রি হয়েছে 5,075 কোটি, এবছরে আর কি বিক্রি হয়েছে কোম্পানি 5,106 কোটি টাকা। ঠিক আছে, আচ্ছা এক্সপেন্সেস বা খরচ আগের কোয়ার্টারে ছিল 3,877 কোটি, এই বছরে হলো 3,905 কোটি, কিন্তু বিক্রি বেশি খরচ কম, এটা একদম ঠিকঠাক দিক আছে কোম্পানির জন্য। এবার যদি প্রফিটটা দেখেন, আগের বছরে প্রফিট ছিল 864 কোটি, এবছরে প্রফিট হলো কত 878 কোটি, তার মানে বছরে কিন্তু প্রফিটটা আর কি বেশি জেনারেট হলো। ঠিক আছে, বছরে ইয়ার অন ইয়ার বেসিসে, তার মানে এটাও ভালো দিক কোম্পানির জন্য। কোম্পানি কি বিজনেসটা ভালো চলছে, এটা থেকে বোঝা গেল। ঠিক আছে, আচ্ছা আমি যদি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখি, তাহলে 1 বছরে দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে 1 বার 2 বার 3 বার আর কি ছোটো 3 বার প্রফিট পাইতেন, এখন একটা নিচের দিকে আছে, ভালো সুযোগ আছে। আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে চান, প্রথম ট্রেডটা মারতে চাইলে মারতে পারেন, লং টার্মে ইনভেস্ট করলে লং টার্মের জন্য ইনভেস্ট কিন্তু করে রাখতে পারেন। ঠিক আছে, লং টার্ম মানে মিনিমাম 7 বছর। ঠিক আছে, একটা অ্যামাউন্ট আপনি কিনে রেখে দেবেন, লং টার্মে যেসব শেয়ারে আপনি অ্যামাউন্ট করতে চান মানে ইনভেস্ট করতে চান, সেই সব শেয়ারগুলো কিন্তু আপনাকে একবারই ইনভেস্ট করতে হবে। ধরুন আপনি এই শেয়ারটার প্রতি 100 ইনভেস্ট করবেন, তো 100টা শেয়ার আপনি লং টার্মে ইনভেস্ট করতে চাইলে এটা কিন্তু একবারে ইনভেস্ট করে দিন। কিন্তু যদি আপনি শর্ট টাইমে আর কি প্রফিট কামাতে চান, তাহলে একবারে করবেন না, এটাকে মিনিমাম 4 ভাগে ভাগ করে নেবেন, 3 থেকে 4 ভাগে ভাগ করে নেবেন। ঠিক আছে, 3 থেকে 4 বারে আর কি ইনভেস্ট করবেন। ঠিক আছে, ওই যে বললাম না প্রথম ট্রেড মারতে পারেন, প্রথম ট্রেড তো আমি মিনিমাম আর কি ফলো করি, বেসিক্যালি 4টে আর কি ট্রেড মারা যায়, মানে 4টে ট্রেড মারি। তো 100টা যদি আমি ইনভেস্ট করি, তাহলে 25টা করে শেয়ার হয়, তাহলে আমি প্রত্যেকটা ট্রেডে কী করবো 25টা করে শেয়ার ইনভেস্ট করবো শর্ট টাইমে প্রফিটের জন্য। লং টার্মের জন্য কিন্তু আমি একবারে এখন 100টা ইনভেস্ট করে দেবো, যদি আমি 100টা শেয়ার ইনভেস্ট করি তো। ঠিক আছে, তো বলে দিলাম, আমি সব রকমই বলে দিলাম। এবার আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সুবিধা মতো আপনাদের করবেন। ঠিক আছে, দেখিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা তো এই মানে আগের ভিডিওটা, এই ভিডিওতে যে কমেন্টগুলো আসবে, কোনো শেয়ারে যদি রিকোয়েস্ট থাকে বা আপনাদের যদি কিছু বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। ঠিক আছে, কমেন্টের রিপ্লাই কিন্তু আমি 2 দিন অন্তর একটা ভিডিও আসবে, সেই 2 দিন অন্তর কিন্তু ভিডিওগুলোতে আপনারা কমেন্টের রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেই কারণে চ্যানেলটাকে বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে ভিডিওগুলো মিস না যায়। ঠিক আছে, তো গরম পড়ছে খুব প্রচণ্ড, বেশি করে জল খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।